একজন বিএনপির একজন সাধারণ সম্পাদক, খুব সম্ভব মুরব্বী একজন আলেম, উনি এসে তালা খুললেন, কিন্তু কোথায় গেল আপনাদের সেই একজন দেখলাম বলতেছে যে ওর মাদ্রাসাটা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র এই কারণে উনি নির্বাচনের সময় তাদের দল করে নাই, যারা নাকি ইসলামী দল দাবি করে তাদের দলটা করে নাই বিধায় ওই এলাকার বহু মানুষ সেখানে ধান দিত, চাল দিত, ঘোষণা করে দিয়েছে অমুকের মাদ্রাসায় চাল দিবা না, ধান দিবা না। কেন? সে আমাদের দল করে নাই। আজকে বিএনপির ভাইয়েরা এই কথা বলে নাই যে বিএনপি করে নাই, ওর মাদ্রাসায় দান বন্ধ করে দিলাম। সে আওয়ামী লীগ করে নাই, তার মাদ্রাসায় দান বন্ধ করে দিলাম। তুমি কি করে এই কথা বলো? লজ্জা করে না তোমার? তুমি আলেমদের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, আবার বলো এক হবে, ঐক্যতার স্লোগান দিয়া আর আমেরিকার সাথে আতাত করো। এই মডার্ন ইসলাম দিয়ে বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মানুষ তোমাদেরকে চিনে ফেলছে, তোমাদের এই হালুয়া রুটি আর বাংলাদেশের মানুষ খাবে না। তাই আসুন একত্রিত হন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন আল্লাহ রশিকে একত্রিতভাবে ধরেন, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে, নবীর সুন্নতকে একত্রিতভাবে ধরেন। এখনো মাপ চাই আপনাদের কাছে, আল্লাহর কোরআনকে সহিভাবে ধরেন। সবকিছু বাদ দেন, দলের দালালি বাদ দেন। বলবেন দালালি করতেছি, কোন দলের দালালি নয়, ইসলামের দালাল, কোরআনের দালাল, নবীর সুন্নতের দালাল, আহলে হক ওলামায়ে কেরামের দালাল, দ্বীন ও সুন্নাহর যেই ঘাঁটি কওমি মাদারিস, যেগুলো না থাকলে পৃথিবীর কোনো প্রতিষ্ঠান থাকতো না। তুমি বলবে যে কওমি মাদ্রাসায় যাকাতের টাকা খায়, ফেতরার টাকা খায়, যাকাতের টাকা, ফেতরার টাকা তোমার বাবার টাকা, তো তুমি খাও কিসের টাকা? তুমি খাও ব্যবসা, যারা ব্যবসা করে ওই ব্যবসার টাকা খাও, সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও। কারণ সরকারের যত ট্যাক্সের টাকা আছে, হয় সুদের টাকা, না হয় ঘুষের টাকা, না হলে পতিতাবৃত্তির টাকা, এগুলো খাইয়া, মদের টাকা খাইয়া তুমি আলেম হইছো। আর তুমি কওমি ওলামায়ে কেরামকে বলো ওরা যাকাত ফেতরা খায়া বড় হইছে। লজ্জা থাকার কথা, মিয়া তোমাদের লজ্জা থাকার কথা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. আলহামদুলিল্লাহ, সাম্প্রতিক কালে আপনারা একটা বিষয় দেখেছেন, আল্লামা মুফতি দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহ, ওনার মাদ্রাসায় কিছু কুচক্রী মহল, কিছু ষড়যন্ত্রকারীরা তালা মেরেছে। আমার কাছে বড় আশ্চর্য লাগে, বাংলাদেশের একজন বর্ষিয়ান আলেম আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাহেব, পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী বারাকাল্লাহু ফি হায়াতি, হজরতের স্নেহধন্য দুইজন ছাত্র বাংলাদেশের, একজন হলেন আল্লামা মুফতি আব্দুল মালেক, আরেকজন হলেন আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাহেব। ওনার হাতে চলছে এই কুমিল্লার এই মাদ্রাসা মক্তব নুরানি, সেখানে চালু আছে দীর্ঘদিন ধরে। হুজুর খুব সুন্দর একটি মাদ্রাসা, সেখানে হুজুর নিজেই পরিচালনা করেন। সেই মাদ্রাসায় কিছু ষড়যন্ত্রকারী, তারা ষড়যন্ত্র করে কোরআনের আলোকে নিভিয়ে দিয়েছে। কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, এবং তারা কিছুদিন ধরে স্লোগান দিচ্ছে আলিয়া না কওমি, কওমি না আলিয়া। এইভাবে একটা তারা স্লোগান দিয়ে
এক পর্যায়ে তারা হযরতের ষড়যন্ত্রমূলকভাবে হুজুরের মাদ্রাসায় তালা দিয়েছে। পৃথিবীর ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা যেমন শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তাদের সাথে কিছু কুচক্রী মহল একই সাথে চলতো। লেবাস ছিল সুন্দর, দেখতে মনে হতো বড় আল্লামা, কিন্তু তাদের জবানে একটা ভেতরে ছিল যাদের ভেতর এক বাহির আরেক রকম। কোরআনের ভাষায় তাদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ কোরআনে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যে তারা আল্লাহর আলোকে তাদের মুখ দিয়া নিভায় দিতে চায়, ফু দিয়ে আল্লাহর আলোকে নিভায় দিবে। ওরা মনে করেছে তালা মেরে দিয়ে মাদ্রাসা বন্ধ করে দিবে, গায়ের জোরে তারা মাদ্রাসা বন্ধ করবে। কিন্তু ওরা জানে না এই মাদ্রাসার সাথে আল্লাহর নবীর সাথে সম্পর্ক। বর্তমানে সহি কোরআনের ধারক বাহক একমাত্র কওমি মাদ্রাসাগুলো। কওমি মাদ্রাসা ছাড়া পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে রাসূলুল্লাহর রেখে যাওয়া আদর্শ এবং আল্লাহ তাআলার রেখে যাওয়া, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যে কোরআন মানুষের সামনে পেশ করেছেন। রাসূল দুনিয়াতে বিদায় হওয়ার আগে রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। যতক্ষণ পর্যন্ত সেই কোরআনকে আঁকড়িয়ে ধরবে ততক্ষণ পর্যন্ত কোনো সময় তোমরা পথভ্রষ্ট হবে না, ধ্বংস হবে না, শেষ হয়ে যাবে। আজকে যারা ষড়যন্ত্র করে কওমি মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়, তারাই এক সময় আমাদের কওমি উলামায়ে কেরাম তাদের সাথে ছিল। তারাই কিন্তু কওমি সনদের বিরোধিতা করেছে। তারা তখন কওমি উলামায়ে কেরামের সাথে একসাথে রাজনীতির ময়দানে ছিল। আজকে যেই ভুল বুঝতে পেরে আল্লামা মুফতি রেজাউল করিম, আল্লামা ফাইজুল করিম হাফিজাহুল্লাহ, তারা যেমন বের হয়ে আসছে যে সাপের বাচ্চা সাপকে কোনোদিন আপন মনে করতে নেই, সে সবসময় সাপই থাকবে। যেই মানুষগুলোর ভিতরে একরকম বাহিরে আরেক রকম, এরা কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না, এরা মুসলমানের পরিচয় রাখতে পারে না। যারা আমার নবীর সাহাবীদেরকে গালি দেয়, যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী হলো আসমানের নক্ষত্রের মতো। একজন সাহাবীকে অনুসরণ করবে জান্নাত পেয়ে যাবে। সেই সাহাবীদের সমালোচনা যারা ছাড়তে পারে নাই, তারা প্রকৃতপক্ষে কোনোদিন তারা ইসলামী দল হতে পারে না। ইসলামের লেবাস লাগাইলে ইসলামী দল হয়ে যায় না। যদি তাই হতো তাহলে সবচেয়ে বড় মুসলমান শয়তান হতো। ৮০,০০০ বছর ইবাদত করেছে, তুমি আর সলিমউদ্দিন কয়দিন ইবাদত করেছো? ৮০,০০০ বছর ইবাদত করেছে। পোশাক তো ছিল মাশাআল্লাহ, সুন্নত তো ছিল মাশাআল্লাহ, সব ঠিক, কিন্তু যখন ইসলামের সাথে, যখন আল্লাহর দ্বীনের সাথে অবাধ্যতা করেছে, তখন তার সবকিছু বাতিল। আজকে মডার্ন ইসলাম দিয়ে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। কোরআন হাদিসের একেবারে একনিষ্ঠ ধারক বাহক একমাত্র কওমি উলামায়ে কেরাম। কিন্তু কওমি উলামায়ে কেরামকে যারা কটাক্ষ করবেন, আমি অন্যদেরকে ছোট করছি না, কিন্তু আপনি কওমিদেরকে কেন ভালোবাসতে পারেন না? আমি তো আপনার আলিয়াকে ভালোবাসি, আমি তো আপনার দলকে ভালোবাসি, আপনি কেন ভালোবাসতে পারেন না? বুঝতে হবে আপনার দিলের মধ্যে হীনমন্যতা। আপনি আগে ঠিক হন, এরপরে আসেন। আর না হয় পশ্চিমকালেও এই লেবাস পরে কোনো দিন
মানুষের সামনে দাঁড়াতে পারবেন না, মানুষের সামনে দাঁড়াতে পারবেন না। জাতি আপনাদেরকে চিনেছে, আপনারা গাদ্দার, আপনারা ইসলামের সাথে গাদ্দারি করেছেন, কোরআনের সাথে গাদ্দারি করেছেন, আলেমদের সাথে গাদ্দারি করেছেন, আপনারা দ্বীনের সাথে গাদ্দারি করেছেন। আপনাদের আদর্শ এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি কোরআনের কয়েক জায়গায় ভুল করেছে, কোরআনের যেই তর্জমা, কোরআনের যেই তাফসিরে যে ভুল করতে পারে, সেই লোক কোনোদিন আপনাদের আদর্শ হতে পারে না। আর যেই ব্যক্তি এমন ব্যক্তিদেরকে আদর্শ বানায়, সে কোনোদিন ইসলামী দল হতে পারে না, সে অন্য কোনো দল হতে পারে। ইসলামী দল লাগায়া, ইসলামের লেবাস লাগায়া, ইসলামের পোশাক পরে অমুসলিমের কাজ করবেন, এটা কোনোদিন হতে পারে না। একজন কাফের বেঈমান, সে অন্যায় কাজ করবে, সেটা স্বাভাবিক, কারণ সে তো কাফের মুশরিক, সে তো নাস্তিক, সে তো ফাসেক। কিন্তু আপনি কেন করেন? আজকে দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাহেব হুজুরের মাদ্রাসা খুললো কে? একজন বিএনপির একজন সাধারণ সম্পাদক, খুব সম্ভব মুরব্বী একজন আলেম, উনি এসে তালা খুললেন। কিন্তু কোথায় গেল আপনাদের সেই একজন? দেখলাম বলতেছে যে ওর মাদ্রাসাটা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র এই কারণে উনি নির্বাচনের সময় তাদের দল করে নাই, যারা নাকি ইসলামী দল দাবি করে, তাদের দলটা করে নাই বিধায় ওই এলাকার বহু মানুষ সেখানে ধান দিত, চাল দিত, ঘোষণা করে দিয়েছে অমুকের মাদ্রাসায় চাল দিবা না, ধান দিবা না। কেন? সে আমাদের দল করে নাই। আজকে বিএনপির ভাইয়েরা এই কথা বলে নাই যে বিএনপি করে নাই, ওর মাদ্রাসায় দান বন্ধ করে দিলাম। সে আওয়ামী লীগ করে নাই, তার মাদ্রাসায় দান বন্ধ করে দিলাম। তুমি কি করে এই কথা বলো? লজ্জা করে না তোমার? তুমি আলেমদের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, আবার বলো এক হবে, ঐক্যতার স্লোগান দিয়া আর আমেরিকার সাথে আতাত করো। এই মডার্ন ইসলাম দিয়ে বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মানুষ তোমাদেরকে চিনে ফেলছে, তোমাদের এই হালুয়া রুটি আর বাংলাদেশের মানুষ খাবে না। তাই আসুন একত্রিত হন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, আল্লাহ রশিকে একত্রিতভাবে ধরেন, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে, নবীর সুন্নতকে একত্রিতভাবে ধরেন। এখনো মাপ চাই আপনাদের কাছে, আল্লাহর কোরআনকে সহিভাবে ধরেন। সবকিছু বাদ দেন, দলের দালালি বাদ দেন। বলবেন দালালি করতেছি, কোন দলের দালালি নয়, ইসলামের দালাল, কোরআনের দালাল, নবীর সুন্নতের দালাল, আহলে হক ওলামায়ে কেরামের দালাল, দ্বীন ও সুন্নাহর যেই ঘাঁটি, কওমি মাদারিস, যেগুলো না থাকলে পৃথিবীর কোনো প্রতিষ্ঠান থাকতো না। তুমি বলবে যে কওমি মাদ্রাসায় যাকাতের টাকা খায়, ফিতরার টাকা খায়, যাকাতের টাকা, ফিতরার টাকা তোমার বাবার টাকা, তো তুমি খাও কিসের টাকা? তুমি খাও ব্যবসা, যারা ব্যবসা করে ওই ব্যবসার টাকা খাও, সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও। কারণ সরকারের যত ট্যাক্সের টাকা আছে, হয় সুদের টাকা, না হয় ঘুষের টাকা, না হলে পতিতাবৃত্তির টাকা, এগুলো খাইয়া, মদের টাকা খাইয়া তুমি আলেম হইছো। আর তুমি কওমি ওলামায়ে কেরামকে বলো ওরা যাকাত ফিতরা খাইয়া বড় হইছে। লজ্জা থাকার কথা মিয়া, তোমাদের লজ্জা থাকার কথা। তোমাদের তো লজ্জা নেই। আসেন কোরআন হাদিসের রশিকে ভালোভাবে ধরেন, ইসলাম ও সুন্নাহকে আঁকড়ায় ধরেন, তাহলে ইনশাআল্লাহ সঠিক পথ পেয়ে যাবে। আর না হয় সঠিক পথ পাওয়ার রাস্তা নাই। সমস্ত মতবাদ বাদ দিয়ে দেন, কোরআন হাদিসের কোষ্টি পাথর, কোরআন হাদিসের রশিকে যদি ধরতে পারি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ায় ধরতে পারি, তাহলেই আমাদের মধ্যে শান্তি চলে আসবে, আমাদের মধ্যে সুখ চলে আসবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।